ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড এইচএল আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 0.59% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আর্লি মর্নিংয়ে 1.5%-এর ওপরে কিন্তু কোম্পানিটা পড়ে গেছিলো, সেখান থেকে অনেকটা কামব্যাক করেছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি চলুন সেটা দেখি। যদিও বা এই নিউজটা নিয়ে আমি আগেও আলোচনা করেছিলাম, তখন রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল। নিউজটা কি গভর্নমেন্ট ফাইনাল স্টেজে রয়েছে, যেখানে 67,000 কারোরের কিন্তু একটা ডিল আসতে চলেছে। কার কাছে? এইচএল এর কাছে। তো এটা যখন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল থেকে পাস হয়েছিল না, তখনই কিন্তু আপনাদের কাছে আলোচনা করেছিলাম। তো সেই ডিল নিয়ে কিন্তু এখন ফাইনাল স্টেজে খবর পাওয়া যাচ্ছে, যেটা বলা হচ্ছে কি লাইট কম্ব্যাট এয়ারক্রাফট MK-1A রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। যেখানে আমরা গতকালকে দেখেছিলাম কি MiG-21 সিরিজের যতগুলো এয়ারক্রাফট ছিল না, সেগুলোকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে সেই জায়গা পূরণ করতে হবে। তো পূরণ করতে গেলে গভর্নমেন্ট তখনও বলেছিল যে 67,000 কারোরের অর্ডার অ্যাপ্রুভ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সেই চাহিদা পূরণ করার জন্য হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেডের কাছে কিন্তু 97টা অ্যাডিশনাল LCA MK-1A ফাইটার এয়ারক্রাফটের অর্ডার আসতে চলেছে, যার রুপিস কত 67,000 কারোর। যেটা আমাদের ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং সাবমিটেড রেকমেন্ডেশন অফ ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইন মার্চে কিন্তু সেটা সাবমিট করা হয়েছিল। তো সেখান থেকে রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে 67,000 কারোরের অর্ডার 97টা অ্যাডিশনাল LCA MK-1 ফাইটার লাইট কম্ব্যাট ফাইটার এয়ারক্রাফট, তার অর্ডার কিন্তু আসতে চলেছে এইচএল এর কাছে। যেখানে আমাদের স্কোয়াড্রন হওয়ার কথা ছিল কত 42.5, তো সেখানে স্কোয়াড্রন রয়েছে কত 30। তো অনেকটা স্কোয়াড্রনের শর্টেজ রয়েছে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই গ্যাপটা পূরণ করবে কে? এইচএল করতে পারে, করবেই বলছি না। কারণ কি? কারণ অনেক ডিলে হয়ে গেছে। ডিলে হয়েছে, ঠিক টাইমে ইঞ্জিন আসছিল না বলে স্বাভাবিকভাবে এয়ারক্রাফট তৈরি করতে পারছিল না। তো এখন ইঞ্জিন কিন্তু আসতে শুরু হয়ে গেছে। তো যেহেতু ইঞ্জিন আসতে শুরু হয়ে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু এয়ারক্রাফট তৈরি করা শুরু করে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু আরেকটা ভালো নিউজ আসতে চলেছে এই কোম্পানিটার জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার চিন্তাভাবনা আপনার, এবং নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে বাই করার কথা চিন্তাভাবনা করবেন। এটা কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার। স্যার আরুন ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে 2.5%-এর মতন একটা ভালো মুভমেন্ট দেখেছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে। যেখানে কি নিউজ চলুন সেটাতে যাই, এবং তার আগে দেখিয়ে দেবো। দেখুন অনলি ফর 425 হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ ন্যানো ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে বাই করার কথা চিন্তাভাবনা করবেন। আজকের দিকে কোম্পানিটা আর্লি মর্নিংয়ে কিন্তু ভালো একটা জাম্প দেখেছিল, কত 7% মতন। কেন? কারণ বোর্ড অ্যাপ্রুভ করেছে বোনাস রেকর্ড ডেট ফর ডিভিডেন্ড, অর্থাৎ বোনাস দিচ্ছে, তার সাথে কোম্পানিটা ডিভিডেন্ড দিচ্ছে, তার রেকর্ড ডেটও কিন্তু জানিয়ে দিয়েছে। বোর্ড অ্যাপ্রুভ করেছে 1:1 রেশিওতে বোনাস, অর্থাৎ যার কাছে একটা রয়েছে সে কিন্তু আরও একটা শেয়ার ফ্রি পাবেন। এবং তার সাথে সাথে কোম্পানিটা যে রেকর্ড ডেট জানিয়েছে তার ফাইনাল ডিভিডেন্ডের, সেটা কি 8ই আগস্ট 2025। তো কোম্পানি 8ই আগস্ট 2025 রেকর্ড ডেট রেখেছে কিসের? ডিভিডেন্ডের, ফাইনাল ডিভিডেন্ডের। কোম্পানি 1 টাকা 1.2 পার শেয়ার ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানি যে বোনাস অ্যাপ্রুভ করেছে না, তার জন্য কিন্তু 12 AGM কবে হতে চলেছে? 19শে আগস্ট। তো 19শে আগস্টে কিন্তু আমরা জানতে পারবো যে কোম্পানি যে বোনাস দিচ্ছে এই বোনাসের রেকর্ড ডেট। কারণ 19শে আগস্টে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হবে AGM-এ। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই কোম্পানি হোল্ড করছেন তাদের কিন্তু আরও একটু হোল্ড করতে হবে এই বোনাসের জন্যে। স্যার আবারও বলবো যে কোনো কোম্পানি বোনাস দিচ্ছে বা ডিভিডেন্ড দিচ্ছে বা স্প্লিট দিচ্ছে তাই জন্য সেই কোম্পানি বাই করবেন, সেটা কিন্তু ভুল ডিসিশন। আমি কেন আলোচনা করছি? আমি আলোচনা করছি যে কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন নেবেন না, এবং বাই করার আগে নিজে ভালো মতন কিন্তু অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। স্যার কল্যাণ জুয়েলার্স, তো জুয়েলারি সেগমেন্টের নাম্বার 2 কোম্পানি অ্যাজ পার লিস্টেড মার্কেট ক্যাপিটালাইজেশন দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু 3.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, এবং মুভমেন্টটা এসছে একদম লাস্ট মুভমেন্টে, যেখানে কোম্পানি নেগেটিভ চলছিল। তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ অনেক দিনের পেন্ডিং একটা নিউজ কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে। দেখুন কল্যাণ জুয়েলার্স, তো
তো কর্ণাটকা হাইকোর্ট রিজেক্ট করেছে KVAT অ্যাপিল হোল্ড রিভিশন US 64 উইদিন লিমিটেশন। এই যে কেসটাকে রিজেক্ট করেছে না, এটা কত 2019-এর কেস বলতে পারেন। এই যে কর্ণাটকা হাইকোর্ট যে অ্যাপিলটা রিজেক্ট করেছে সেটা কার বলছে? অ্যাপিল ফিল্ড বাই কল্যাণ জুয়েলার্স সালেম। তো এটা একটা আলাদা কোম্পানি। যেই কোম্পানিটা কী করেছে, যেই কোম্পানিটা কল্যাণ জুয়েলার্সের ওপর কিন্তু একটা মানে আরোপ আনছিল যে কল্যাণ জুয়েলার্স এই কোম্পানিটার নাম ভাঙিয়ে কাজ করছে, একদম মোটামুটিভাবে বললে পরে এটাই বোঝা যায়। তার জন্য কিন্তু তারা আন্ডার সেকশন 66(1) এর বিরুদ্ধে এই আন্ডারে অ্যাপিল করেছিল কর্ণাটকা হাইকোর্টের কাছে। কাকে নিয়ে? অবশ্যই কল্যাণ জুয়েলার্সকে নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কর্ণাটকা হাইকোর্ট সেটাই কিন্তু খারিজ করে দিয়েছে। অতএব বলতে পারেন যেই প্রবলেমটা ঝুলছিল সেটা কিন্তু শর্ট আউট হয়ে গেছে। তো অবভিয়াসলি কল্যাণ জুয়েলার্সের জন্য কিন্তু এটা একটা ব্যাপক বড় নিউজ। তো এই কারণে কোম্পানিটার মধ্যে কিন্তু লাস্ট মুভমেন্টে একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আবারও স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।